বর্ষা মৌসুমের জন্য যারা সারা বছর অপেক্ষায় থাকেন সেই চাই বুসনা কারিগররা ভালো নেই। ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রামের মোতালেব মিয়া ৩০ বছর ধরে মাছ ধরার এ দেশি ফাঁদ তৈরি করে জীবিকা নির্বাহ করেন। নিজের পুঁজি না থাকায় মহাজনদের কাছ থেকে দাদন নিতে হয় তাকে। বাঁশ আর রশির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এক বড় সমস্যা। তার চেয়েও বড় প্রাকৃতিক দুর্যোগ খাল বিলে মাছ না পাওয়া। তাই আগের মতো দাম বা চাহিদা নেই চাইয়ের। মোতালেব মিয়ার মতো জেলার কয়েকশো কারিগরের চোখে এখন অন্ধকার। বাঁশের দাম পড়ে ১ থেকে ১৫০ টাকা। তা আমি একদিনই একটা মাল বানাইতে পারি, একটা মালের দাম পড়ে ৩০০ টাকা। তো এতে আমার মজুরি আসে না। আগে তো নদী নালায় জলাশয় খুব প্রচুর মাছ ছিল, এখন মাছ কমার কারণে চাইবুস না তেমন কিনতেছি না। আগে বর্ষা মৌসুমের শুরুতেই হাট বাজারে চাই বা বুসনা বেচা কেনার ধুম লেগে যেত। সেসব দিন এখন অতীত। অনেকেই ছাড়ছেন এর পেশা। তবে ঝালকাঠি বিসিক শিল্প সহায়ক কেন্দ্র সহায়তা দিতে চায় চাই কারিগরদের। তাদের প্রফিট ম্যাক্সিমাম তাদের চলে যায় দাদন ব্যবসায়ীদের কাছে। তারা যদি বিসিকে আসে, আমাদের একটা সহজ শর্তে ঋণ আছে তাদের জন্য। এটা তারা নিলে তারা তাদের জীবনযাত্রার মানকে ভালো করতে পারবে। রাজবাড়ী জেলায় চাই ঘূর্ণি বা দোয়ারি নামে পরিচিত। এখানকার বিভিন্ন এলাকায় এটি তৈরির সঙ্গে জড়িত অনেক পরিবার। পারিশ্রমিক হিসাবে মান আসে না, কমে আসে। গোয়ালন্দ হাট এই দোয়ারির বেচাকেনায় এখন জমজমাট। হাটের অর্ধেকটা জুড়েই ঘূর্ণি বা দোয়ারি। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। ইসে মাছ পাওয়া যায়, তারপর মেলা পদের মাছ পাওয়া যায়। বর্ষার নতুন পানি এসেছে, মাছের পেটে এখন ডিম। চাই বা ঘূর্ণি দিয়ে নির্বিচারে ধরা হচ্ছে পদ্মা নদী ও খালবিলের মা মাছ, যা ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখার জন্য তাদেরকে আমরা জরিমানা, জেল এবং তাদের ব্যবহৃত অবৈধ জালগুলো সংগ্রহ করে পুড়ায় নষ্ট করি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।